মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল, কুচকাওয়াজ অনুষ্ঠানের কি অবস্থা সেখান থেকে আমাদের জানাবেন, এখন কোন পর্যায়ে আছে? এই তো কিছুক্ষণ আগে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এখানে আসলে বর্ণাঢ্য যে সব কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, সেই কুচকাওয়াজের অংশ হিসেবে প্রথমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এই জাতীয় পতাকা উত্তোলন করছেন রাজশাহী জেলার সম্মানিত বিভাগীয় কমিশনার এবং সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি এবং পুলিশ কমিশনার মহোদয়রা আছেন। তারা আসলে এই জাতীয় পতাকা যে উত্তোলনের কার্যক্রম, সেই উত্তোলনের কার্যক্রম পরিচালনা করছেন। এবং এর সাথে সাথে কিন্তু আসলে এই জাতীয় পতাকা উত্তোলনের পরে এই রাজশাহীর যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, এই স্টেডিয়ামে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন বিভিন্ন যে পুলিশের বিভিন্ন যে সরকারি যে বাহিনীগুলো রয়েছে, বিশেষ করে পুলিশের সদস্যরা বা আনসার বাহিনী, তাদের উদ্যোগেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের উদ্যোগেও কিন্তু সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এই মাঠেই কিন্তু আসলে সেই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এবং জেলা শিল্পকলা একাডেমির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে এবং এর বাহিরেও আমরা এখন যেহেতু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এবং জাতীয় সঙ্গীতের জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রম শেষ করেছেন বিভাগীয় কমিশনার। তো আপনাকে যদি একটু বলি যে আসলে সারা আমাদের রাজশাহীতে যেহেতু রাজশাহীর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোতে সাধারণত প্রতি বছর পুষ্পস্তবক অর্পণ করা হয় শহীদ স্মৃতিস্তম্ভে। কিন্তু এবার যেহেতু রমজান মাস এবং বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছে এবং রমজান মাস থাকার কারণে কিন্তু ঠিক সেভাবে আমরা সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদন, সেই নিবেদন করতে আসলে দেখিনি। শুধুমাত্র জেলা প্রশাসকের কার্যালয়ে যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে জেলা প্রশাসক সহ অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠাপক অর্পণ করেছেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। এর বাহিরে জেলা পুলিশ সুপার উদ্যোগে 31 বার যে প্রত্যুষে 31 বার তোপধ্বনির যে উদ্যোগ, সে উদ্যোগ 31 বার তোপধ্বনি বাজাতে দেখেছি। ফলে বলা যায় যে আসলে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আসলে দিনব্যাপী প্রোগ্রাম রয়েছে এবং এর বাহিরেও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।